শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসার অবহেলার অভিযোগ জুলাই অভ্যুত্থানে আহতদের, একই সঙ্গে নিরাপত্তা কর্মী আনসারদের দুর্ব্যবহারে অতিষ্ঠ বলে জানান তারা। সন্ধ্যায় শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসারত জুলাই অভ্যুত্থানে আহতরা রাস্তায় নেমে পড়েন সঠিক চিকিৎসার দাবিতে। এ সময় তারা বিগত 5 মাসে ঘটে যাওয়া শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক চিকিৎসা প্রদানের নানা দিকের কথা তুলে ধরেন। আহতদের বিক্ষোভের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সার্জিস আলম জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চিকিৎসায় অবহেলার কারণে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালকের পদত্যাগ দাবি জানান আহতরা। আমাদের যদি 5 মাস ঠিকভাবে ট্রিটমেন্টটা হইতো আজকে আমাদের এই অবস্থা হতো না। আমরা কেন হাঁটতে পারি না এখনো? আমরা বন্দি ছিলাম, ওই কেবিন বলোকে আমাকে বন্দি করে রাখছে ওই জায়গায়, আনসার দিয়ে আমাকে বেরোইতে দেয় না। আমরা যদি প্রস্রাব করতে যাইতাম সেখানেও লিখিত দিয়ে যাওয়া লাগবে। আমরা যদি কোনো হাসপাতালে কোনো ওষুধ আনতে যাইতাম, হ্যাঁ আমাকেও তো বনসই দিয়ে যাওয়া লাগবে, সাদা কাগজে বনসই দিয়ে এবার বেরোন লাগবে। খালি বলছি যে আমার হাঁটা ঠিক করে দিতে হইব। প্রথম খোড়ায় হাঁটতাম, আইসিইউ পর্যন্ত যখন আইসিইউতে গেছি, আইসিইউতে পর্যন্ত আমার জায়গা পর্যন্ত দেয় নাই। আমাদের হাতে যত দ্রুত ওনার পদত্যাগপত্র আসবে, আমরা তো কত তাড়াতাড়ি আমাদের এইটা অফ করে দেবো। আমরা আমাদের সুস্থ আমরা চাই আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের বাড়ি চলে যাই। আহতদের ভাষ্য অনুযায়ী ডিরেক্টরকে বলতে যাওয়া হয়, তার রিপ্লেগুলো মানে যেভাবে যে ওয়েতে হওয়া উচিত ওই ওয়েতে হয় না। আমরা ডিরেক্টর যা করছি তার প্রত্যেকটা জিনিসের বিচার হবে। এটার জন্য সে যদি পদত্যাগ ডিজার্ভ করে তার পদত্যাগই হবে। কিন্তু আমাদের যে গণমানুষ, এই গণমানুষের আমরা কোনো সমস্যা করব না, তাদের চলাচলের রাস্তায় কোনো সমস্যা করব না আমরা। তারা এক কথায় মেনে চলে আসছে।